আমি নিজে পর্যন্ত জিআরপির কাছে এই জায়গাটা বেঁধে দিছি এবং আমি নিজে চোখে দেখেছি। আমার মনে হয় নিজেই আমি আমার জানা মতে বা আমার চোখে দেখা মোটামুটি নিম্নত 15 থেকে 20 জন আমি নিজে চোখে দেখেছি। আর আমি ধরুন বাড়িতে নাই এমন টাইমে হয়তো একজন মারা গেছে, সেটা পড়ে আছে লাশ, শিয়ালে খাইছে, এইরকম আছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সঙ্গেই থাকুন। তো প্রিয় দর্শক শ্রোতা, লেটস গো। এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা রাজবাড়ি থেকে আসার লাইন এটি, এবং পাংশা ঢোকার ঠিক আগ মুহূর্তেই আপনারা দেখতে পাবেন এই ব্রিজটি। ব্রিজে ঢোকার ঠিক আগ মুহূর্তে এরকম পেয়ে যাবেন দুইটা বসার জন্য বেঞ্চ। প্রিয় দর্শক শ্রোতা, পিছনেই দেখতে পাচ্ছেন কালিকাপুর রেলওয়ে ব্রিজ। এই কালিকাপুর রেলওয়ে ব্রিজটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় কালিকাপুর ইউনিয়নে অবস্থিত। প্রিয় বন্ধুরা, এই রেলওয়ে ব্রিজটি ঐতিহ্যবাহী চন্দনা নদীর উপর অবস্থিত। এই কালিকাপুর ব্রিজটি একসময় ছিল পাংশা উপজেলার অন্তর্ভুক্ত। পরবর্তীতে যখন কালুখালী থানায় রূপান্তর হয়, তখন 2010 সাল থেকেই কালুখালী উপজেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে নিই এই কালিকাপুর ব্রিজ সম্পর্কে। কালুখালী তথা রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী কালিকাপুর এই রেলওয়ে ব্রিজটি 1890 সালে ইস্ট বেঙ্গল রেলওয়ে কোম্পানি কর্তৃক নির্মাণ করা হয়েছিল। সেই হিসেবে এই রেলওয়ে ব্রিজটি ব্রিটিশ শাসন, পাকিস্তান শাসন, সেই সাথে বাংলাদেশের স্বাধীনতার 53 বছরেও টিকে রয়েছে সগৌরবে। প্রিয় দর্শক শ্রোতা, কালুখালী এবং পাংশা উপজেলার ভ্রমণ পিপাসু মানুষদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে এই ঐতিহ্যবাহী ব্রিজটি। তাই তো সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে বিকাল হলেই দেখা যায় শত শত ভ্রমণ পিপাসুদের। প্রিয় দর্শক শ্রোতা, এই ব্রিজটির ঐতিহ্যগত এবং নির্মাণ কৌশলের প্রশংসা থাকলেও এখানকার স্থানীয় লোকজনের কাছে এটি পাপিষ্ট ব্রিজ নামে পরিচিত সবার মনে মনে। এর কারণ হিসাবে আমি অনুসন্ধান করতে গিয়ে জেনেছি যে প্রতি বছর শত শত মানুষ মারা যায় এই ব্রিজটিতে। কেউ শক করে আত্মহত্যা করে, আবার কেউ ট্রেনের মধ্যে জায়গা না পেয়ে বেছে নেয় খুব সহজেই ট্রেনের ছাদের উপর। আর এখানে আসলেই ঘটে দুর্ঘটনা। আপনারা লক্ষ্য করুন, ঠিক ব্রিজটির উপরেই যেভাবে ছাদ দেওয়া হয়েছে, এখানে যদি কেউ আসে, ছাদের উপরে যদি কেউ থাকে, আর এখানে আসার সঙ্গে সঙ্গেই সে মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ে। আর এরই ফলে সাধারণ জনগণ মারা যাচ্ছে প্রতি বছর শত শত। আপনাদের একটু দেখিয়ে দিই এর নির্মাণ চিন্তা ভাবনা এবং এর যে নির্মাণ সামগ্রী। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, চিন্তা ভাবনা ছিল অকল্পনীয়। প্রত্যেকটা নাট, প্রত্যেকটা জয়েন্ট এখনো ওইভাবেই রয়েছে। 100তম লোকজনের কাছে আমি শুনেছি, তারা ছোটকালে যেভাবে দেখেছে ঠিক এখনো সেই ব্রিজটি সগৌরবে দাঁড়িয়ে আছে তার নির্মাণ কৌশল নিয়ে। আপনারা লক্ষ্য করুন একেবারে নিচের দিকে দেখুন, ব্রিজটি মূল ব্রিজ থেকে কত দূর পর্যন্ত পিলার নির্মাণ করা হয়েছে। হয়তোবা এরই কারণে বছরের পর বছর, যুগের পর যুগ টিকিয়ে আছে এই রেলওয়ে ব্রিজটি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সামনের দিকে গিয়ে দেখব এর অন্য চিত্র। একটু আসুন দেখুন। আমি যদি আপনাদের এদিকটা একটু দেখাই, তাহলে দেখুন যে নাট মতো দেখা যাচ্ছে। আমি যদি একে নাট বলে থাকি, তাহলে দেখুন শত শত নাট প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে রয়েছে এবং যেভাবে লাগিয়েছিল ঠিক সেইভাবে রয়েছে। সত্যি প্রশংসার দাবি রাখে এর নির্মাতা। কিন্তু দুঃখের বিষয় এটি, যুগের পর যুগ, দিনের পর দিন পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়ে গেছে এই ব্রিজটি। অপরিবর্তিত থাকলেও আপনারা ব্রিজের যে ছাদের অংশটুকু দেখতে পাচ্ছেন, এই ছাদের অংশটুকু খুলে ফেলানোর জোর দাবি স্থানীয় এলাকাবাসীর। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আর একটি তথ্য জেনে যান, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালুখালী উপজেলায়। ঠিক অপর পাশ, পশ্চিম পাশটা আপনারা একটু লক্ষ্য করুন। এই পশ্চিম পাশটা আমাদের পাংশা উপজেলার মধ্যে অবস্থিত। আপনারা বলতে পারেন এই ব্রিজটা দুই উপজেলার মধ্যে অন্তর্ভুক্ত। খুবই মজাদার একটি তথ্য।
এখন ওই মেয়েটা ওই আমার এই বাসের ধারের হনে ওই ঝড়ের মধ্যে ছিল, কিন্তু মা হইলো খুঁজতেছে ট্রেন, তখন এই ব্রিজের এই পারে ট্রেনের আলোতে ওই মেয়েটা হলো উঠে পড়ছে, মাটা একটু এগিয়ে গেছে, এর মধ্যে ওই ট্রেন আসে গেছে, মা বেটি দুইজন ধরাধরি করি দুইজনই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একই জায়গাটায় পাশাপাশি, মা এবং বেটি, মা বেটি ঝরগা করি, বেটিও মূর্তি আছে, মা তার ধরতে আছে, দুইজনই এইভাবে মারা গেছে। এমন ঘটনাও আছে। ব্রিজ দিয়ে কি জানতে পারি, এই ব্রিজ আসলে ওই ছাদই ভেঙে ফেলেন দরকার। ছাদ দেখতে পাচ্ছি, এই ছাদ আপনি রাখতে চাচ্ছেন না? না, তার কারণ অধিকাংশ দুর্ঘটনাই ঘটে এই ছাদের কারণে। লাশ পর্যন্ত আমি পাটি দিয়ে বেঁধে দিয়েছি এবং এই বাড়িওয়ালাও ছিল সাথে। এইখানে জিআরপি আমার গোয়ার পর দুইটি বাড়িও মারছিল, দুইটি বাড়ি মারার পরে আমি তাড়াতাড়ি করে লাশ বাঁধি দিই, এই দেওয়ার পরে ওরা নিয়ে যায় রাজবাড়ি পোস্টমর্টম। যদি শোয় তালি আর বাঁধে না, যদি বসে থাকে তালি এখানে বসান দেয়, এই ঘাড়ে লেগে একবার সঙ্গে সঙ্গে পানিতে পড়ে যায়। কিন্তু একই অবস্থায় আছে, হ্যান্ডেলে মানুষ এখন ট্রেন একটু বেশি হয়েছে দিকে হ্যান্ডেলে কম মানুষ থাকে, ভিতরে থাকে, এই জন্যই মানে যে এখন সাইডের থেকে আর বাইরেই লাগে না। এই পাকিস্তান পিরিয়ড থেকে এই ব্রিজই, এই কালিকাপুর ব্রিজই যে কত লোক মারা গেছে এই তা অগুন্তি, এই একের পর এক মারা যাচ্ছে এইভাবে। এই দিনকে এই যে অল্প কিছুদিন আগেও একটা লোক মারা গেল, এই বহু লোকজন আসার পরে পাংশা কালুখালী থানার দারোগা এবং নেওয়ার জন্য বহু চেষ্টা করলো, কিন্তু তাকে নিতে দিল না। এই লোকজন আসে তাকে নিয়ে গেছে, কিন্তু এইভাবে এমনও একদিন ছিল 7 জন লোক মারা গেছে। এই ব্রিজই এত ক্ষয়ক্ষতি হচ্ছে যে এই ব্রিজটা এখন আর না ভেঙে দিলি আর এই ব্রিজের মানুষ মরা আর বাদ যাবে না, এই অবস্থার মধ্যে বিরাজ করতেছে এই ব্রিজটা। এখন সাধারণ সরকার কি করবে না করবে সেটা সরকারই ভালো জানেন। কারণ ওই ধরেন এই সাইডই হয়তো হ্যান্ডেলে থাকে, কিংবা হয়তো দেখা যাচ্ছে কেউ ইচ্ছা করে মরতে আসে, কেউ হয়তো ছাদের উপরে ওঠে, ছাদের উপরে তো ওঠা নিষেধ, কিন্তু তারপরে ওঠা দেখা যাচ্ছে সে জানে না, বসে আছে, মাথায় বাড়ি লেগে পড়ে যায়। এইভাবে দীর্ঘদিন মানুষ এইভাবেই মরতে বেশি, মানে ছাদের বাড়ি লেগে এইভাবে বহু লোক মারা গেছে এবং পড়িয়ে গেছে, পানির ভিতরে পড়ছে, ড্যাঙায় পড়ছে, এই বাড়ি লেগে পড়ছে বেশি। মোটামুটি ধরেন এই যে পর্যন্ত আমার জানা মতে মোটামুটি কমপক্ষে 1 থেকে 125 জন লোক মারা গেছে আমার এই জানা মতে। একটা লোক বেশি আছে, তার বাড়ি মানিকগঞ্জ, সে মাঝে একদিন আসছিল, এখানে কেদারমিতি পড়ে গেছিল, ওই ছাদের পরে লাভ দিয়ে কেদারমিতি পড়ে গেছিল, তা ওইখানে পাবলিক আবার এমনি যাচ্ছিল, যাওয়ার পর দেখে মানুষ এটা গ্যাং রাইনি, তো গ্যাং রাইনি শুনি মানুষ যাচ্ছে, যাওয়ার পরে দেখা যায় গাড়ি রয়েছে, পরে উঠবো টাইম টুনি উঠে হসপিটালে ভর্তি করার পরে আর কি যাই আল্লাহ পাক তার সুস্থ করার পরে সে তার বাড়ি হলো মানিকগঞ্জ জেলা এবং পাটুরিয়ে, সেই আসার পরে আমাদের সঙ্গে একটু দেখা করে গেছিল। এই হলো আমার জানা মতে একটা লোক বেশি আছে, তাছাড়া সবাই মারা গেছে। বন্ধুরা, চলুন আমরা ব্রিজের নিচের অংশ দেখে আসি। লক্ষ্য করুন কত বড় এবং কত চওড়া এক একটা পিলার। আমি যদি খুব কাছ থেকে দেখাই তাহলে দেখতে এমন দেখা যাবে। ব্রিজের নিচে কৃষকের সোনার ফসল, অন্য পাশে চন্দনী নদী। দৃশ্যটি সত্যই ক্যামেরা বন্দি করে রাখার মতো। আপনি যদি পাংশা বা কালুখালীর কোথাও ঘুরতে চান তাহলে প্রিয়জনের সাথে করে ঘুরে আসতে পারেন এখান থেকে। এই ব্রিজটির উপর এমন পূর্ণাঙ্গ কোনো ভিডিও আমি পাইনি। চেষ্টা করেছি সমস্ত তথ্য তুলে ধরার। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামতটি কমেন্টে দিবেন। সেই সাথে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।